وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, গোলাম রে শোনো, وآثر الحياة الدنيا, যারা দুনিয়াকে প্রাধান্য দিয়েছ, আখিরাত বিমুখ জীবন গড়েছ, আখিরাতকে যারা অবমূল্যায়ন করেছ, আখিরাতমুখী জীবন যারা গড়ো নাই, দুনিয়ার চাকচিক্যময় জীবন যারা গড়েছ, দুনিয়া নিয়ে যারা খেলতামাশার মাঝেই ছিলা, মনে রেখো তোমাদের জন্য আমি আল্লাহ রেখেছি ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, আমি আল্লাহ তোমাদের জন্য রেখেছি জাহান্নাম। আরে এই তীব্র জাহান্নামের খবর যদি পৃথিবীর মানুষেরা জানতো, এই জাহান্নামের কঠিন আযাবের কথা যদি পৃথিবীর মানুষেরা অবলোকন করত, বুঝতে পারত, কোনোদিন তারা অন্যায় পাপাচার অনৈতিকতার আঞ্জাম দিত না। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা এরপরেই বলছেন, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, গোলাম শোনো শোনো, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ, দুনিয়াতে যারা চলতে গিয়ে আল্লাহকে ভয় করেছে, রবকে ভয় করেছে, কেন ভয় করবে না? কিয়ামতের ময়দানে কঠিন বিভীষিকাময় আল্লাহর সামনে প্রতিটি কাজের হিসাব দেয়া লাগবে, প্রতিটি ক্ষণের হিসাব দেয়া লাগবে, প্রতিটি কর্মের হিসাব দেয়া লাগবে। এ কারণে দুনিয়াতে চলতে গিয়ে সর্বদা আখিরাতমুখী জীবন গড়েছে, দুনিয়ামুখী জীবন গড়ে নাই। আল্লাহকে ভয় করে চলেছে, মানুষের সাথে খারাপ আচরণ করে নাই, ওজনে কম দেয় নাই, মানুষের হক নষ্ট করে নাই, মানুষের অর্থ গ্যাস করে নাই, মানুষকে আঘাত দিয়ে কথা বলে নাই। দুনিয়াতে চলাফেরা করেছে তো মুসাফিরের ন্যায় তিনি চলাফেরা করেছে। সুবহানাল্লাহ। এই সমস্ত ব্যক্তির জন্য আল্লাহ তাআলা বলেছেন, গোলাম শোনো, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তোমাদের জন্য রয়েছে সুমহান জান্নাত। আরে এই জান্নাতের খবর যদি পৃথিবীর মানুষেরা চোখে দেখত, উপলব্ধি করত, আর কান দিয়ে শ্রবণ করত, কোনোদিন তারা অন্যায় করত না। রাসূল বলেছেন, মা লা আইনু রাআত ওয়ালা উযুনু সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। এই পৃথিবীতে কেউই সারা জীবন থাকতে পারবে না, কেউই পারে নাই। দাদা গেল, চাচা গেল, বাবা গেল, একে একে সকলকে হারালাম। আহারে, আমারও চলে যেতে হবে। পৃথিবীতে আসার একটি সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, প্রতিটি ব্যক্তিকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ তাআলা বলেন, গোলাম রে শোনো, যাদেরকে আমি জীবন দিয়েছি প্রতিটি প্রাণীকে মৃত্যুবরণ করা লাগবে, কেউই সারা জীবন থাকতে পারবে না। আর কিয়ামতের ময়দানে হাজিরা দেয়া লাগবে, হাসরের ময়দানে আজরান আমি আল্লাহ তাআলা মানুষের প্রতিদান দিয়া দিব। আমি প্রতিটি প্রাণীর প্রতিদান আমি আল্লাহ নিজ হাতেই দিব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, মৃত্যু আমাদেরকে পাকড়াও করবেই, মরণ আমাদেরকে পাকড়াও করবেই। যত ক্ষমতাধর ব্যক্তি হোক, পার্সোনালিটিওয়ালা হোক, ক্রেডিটওয়ালা হোক, বংশীয় হোক, টাকাওয়ালা হোক, গাড়িওয়ালা হোক, বাড়িওয়ালা হোক, শক্তিওয়ালা হোক, কেউই পার পাবে না
ধনী গরিব, সোমালিয়ান, ইথিওপিয়ান, বাঙালিয়ান, নাইজেরিয়ান, আমেরিকান, সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। মৃত্যু থেকে, মরণ থেকে কেউই পালাতে পারবে না। আল্লাহ সে কথাও বললেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ তাআলা রেখে রেখে বলেন, গোলাম শোনো শোনো, তুমি যতই মরণ থেকে পালায়ন করো, মরণ তোমায় পাকড়াও করবে। রাসূলকে মুখাতেব করে বললেন, হুজুর আপনি বলে দেন, মরণ কিন্তু প্রতিটি ব্যক্তিকেই পাকড়াও করবে, কেউই মরণ থেকে পালায়ন করতে পারবে না। যতই তুমি নিজেকে সেফ করো না কেন, যতই তুমি নিজেকে প্রাইভেসি সম্পূর্ণ করো না কেন, মরণ তোমাকে পাকড়াও করবেই করবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। গোলাম, মরণ থেকে তুমি পালাতে পারবে না। মরণ তোমাকে পাকড়াও করবেই, মরণ তোমাকে শক্ত করে ধরবেই, মরণ তোমাকে গলায় রশি দিয়া টানতে টানতে কবরের দিকে নিয়ে যাবে। এ কারণে এখনো সময় আছে, এখনো সময় আছে। তাওবা করো, তাওবায়ে নসুহা করো, তাওবার মতো তাওবা করো। আল্লাহ তাআলা জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে আল্লাহ তাআলা তোমাকে তার পেয়ারা বানায় নিবেন। সুবহান।